হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার, তবে কবে লাল সবুজের জার্সি গায়ে তিনি খেলতে নামবেন তার জন্য যেন তর্স হয়েছে না দেশের ফুটবল প্রেমীদের। আপনাদের জন্য সুখবর হলো আগামী 18 মার্চ ঢাকায় আসবেন হামজা, তারপরে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা। এদিন প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 30 ফুটবলারের মধ্যে রিপোর্ট করেছেন 27 জন। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী 19 মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন 18 মার্চ। প্রথম পর্ব 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্বের ক্যাম্প অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেখানে 5 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত চলবে তাদের ক্যাম্প। 20 মার্চ ঢাকা ফিরে আসবে দল, পরদিনই ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কদিন আগেই লেস্টার সিটি থেকে হামজাকে ধারে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হয়েছেন ম্যাচ সেরা, আর তাতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাসিত এই ফুটবলার জানিয়েছেন ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ফেরানোই হবে তার মূল লক্ষ্য। লেস্টারের সঙ্গে আরো 2.5 বছর চুক্তি বাকি আছে হামজার, তবে চলতি মৌসুমে প্রথম একাদশে থাকা বেশ কঠিন হয়ে ওঠে আর 27 পেরোনো তারকার। আপাতত ধারে গেলেও পরে শেফিল্ডের সঙ্গে তার চুক্তিও হতে পারে। 2015 সালে লেস্টারে যোগ দেওয়ার পর দলটির হয়ে 91টি ম্যাচে খেলেছেন, তবে এই কয়েক বছরে একাধিকবার ধারে অন্য ক্লাবে খেলেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী 18 মার্চ ঢাকা আসবেন, তারপর জাতীয় দলের সাথে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমে বলেছেন, আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগেই। আশা করি তিনি 18 মার্চ দেশে আসবেন। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ 2027 বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। এটি হবে চূড়ান্ত রাউন্ডের খেলা। ভারতের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে খেলতে নামবেন হামজা চৌধুরী, এমনটাই প্রত্যাশা সবার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় হামজা বাংলাদেশে আসায় বাংলাদেশ ফুটবল দল কি পারবে ভারতকে হারাতে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।